প্রিয় ভোটকর্মী বন্ধুগণ, আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন সেখানে আমি আলোচনা করেছি যে ভোটের আগের দিন অর্থাৎ P-1 ডের দিন আপনারা কোন অবশ্য করণীয় কাজগুলো করতে আপনারা একদম ভুলচুক করবেন না। আর আজকে আমরা আলোচনা করব পোল ডে অর্থাৎ ভোটের দিন অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার আগে আপনাদের কোন কাজগুলো করা একদম ভুলচুক করা যাবে না। সকাল 7টার সময় অ্যাকচুয়াল ভোট শুরু হবে, তবে অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার আগে আমাদের কি কাজ এক এক করে নেওয়া উচিত সেগুলো আমরা পরপর আপনাদের সাথে আলোচনা করছি। তাহলে নির্বাচনের দিন ভোট গ্রহণের পূর্বে আমাদের প্রথম করণীয় কাজ, প্রথমত ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে আমাদের কি লাগাতে হবে বা টাঙাতে হবে সেটা জেনে নিই। প্রথমত নোটিশ স্পেসিফাইং পোলিং এরিয়া অ্যানেক্সার 3, নাম্বার 2 ফর্ম 7A লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস, 3 নাম্বার ভোটার্স প্লিজ অর্থাৎ ভোটারদের অঙ্গীকারপত্র, 4 নাম্বার প্রবেশ এবং বাহিরের স্টিকার লাগানো, 5 নাম্বার ইলেকটোরাল রোল ওয়ার্কিং কপি, 6 নাম্বার পোস্টার্স অন হাউ টু কাস্ট ভোট উইথ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট, 7 নাম্বার ইম্পর্টেন্ট টেলিফোন নাম্বারস। তাহলে এগুলো সকাল সকাল আপনাদের ভোট কেন্দ্রের বাইরে কিন্তু টাঙাতে হবে বা লাগাতে হবে। এবার চলুন জেনে নিই ভোটের দিন আমাদের আয়োজন পর্ব অর্থাৎ কি ফর্ম একত্রে রাখবেন। প্রথমত ফর্ম 10 এর কভার, এজেন্ট পাস, স্পেসিমেন সিগনেচার শিট, এজেন্ট মুভমেন্ট শিট, ফর্ম 7A, প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, প্রিসাইডিং অফিসার্স ডিক্লারেশন পার্ট 1, অ্যাকাউন্ট অফ এজেন্ট পাস যদি থেকে থাকে। এবার চলুন আমরা জেনে নিই ভোটের দিন আমরা কোন দ্রব্য একত্রে রাখতে হবে। নাম্বার 1 গ্রিন পেপার সিল, নাম্বার 2 পিঙ্ক পেপার সিল, নাম্বার 3 স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, 4 নাম্বার 3টি অ্যাড্রেস ট্যাগ, নাম্বার 5 কালো কভার, নাম্বার 6 গালা মোমবাতি, নাম্বার 7 দেশলাই, নাম্বার 8 সুতো ব্লেড, নাম্বার 9 প্রিসাইডিং অফিসার্স মেটাল সিল, নাম্বার 10 ডিস্টিংগুইশিং মার্ক, নাম্বার 11 পিচ বোর্ড, নাম্বার 12 মকপোল স্লিপ স্ট্যাম্প, নাম্বার 13 স্ট্যাম্প প্যাড, নাম্বার 14 সেলোটেপ। তাহলে এই দ্রব্যগুলো আপনারা একত্রে গুছিয়ে রাখুন। চলুন তাহলে আমরা এবার এজেন্ট পাস ইস্যু করার ব্যাপারে অগ্রসর হই। প্রথমত এজেন্টদের কাছ থেকে ফর্ম 10 নিন, সেটা মিলিয়ে দেখার জন্য প্রয়োজনে স্পেসিমেন সিগনেচার শিট থেকে ইলেকশন এজেন্টের সইটাকে মিলিয়ে নিতে পারেন। তাতে এজেন্টের সই নিন এবং এজেন্টের সই দুটি পরপর মিলিয়ে দেখে নিন। এবার আপনি সেখানে সই করুন, ডেট বসান, ডিস্টিংগুইশ মার্ক দিন। এরপর এজেন্ট মুভমেন্ট শিটে সই করান তাকে। একই দলের আরও যদি এজেন্ট এসে থাকে তবে তার কাছ থেকেও ফর্ম 10 নিন এবং তাতে এজেন্ট শিটে সই করিয়ে নিন। এজেন্টের দুটি সই অবশ্যই মিলিয়ে দেখে নেবেন। এবার আপনি সেখানে সই করুন, একই রকমভাবে ডেট বসান, ডিস্টিংগুইশ মার্ক দিন। মনে রাখবেন প্রত্যেকটা দল পিছু একটি করে এজেন্ট পাস ইস্যু করতে হবে। ফর্ম 10গুলি এবার কভারে ভরে ফেলুন আর বাকি দলের এজেন্টদের জন্য একই কাজ করে ফেলুন। যদি রিলিভারদের কাজ হয়ে থাকে তবে এবার রিলিভারদের চলে যেতে বলুন। এবার মকপোল শুরুর প্রাক মুহূর্তে কিছু কাজ রয়েছে, চলুন সেটা নিয়ে একবার জেনে নিই। মকপোল শুরুর আগে বুথের বাইরে গিয়ে মকপোল শুরু করছেন এই মর্মে উচ্চস্বরে ঘোষণা করুন। 2 বা তার অধিক এজেন্ট এসে গেলে 5:30 মধ্যে মকপোল শুরু করেন, না হলে 5:45 পর্যন্ত অপেক্ষা করুন। কোনো এজেন্ট না এলে বাইরে থেকে সমজদার 3 জন ভোটারকে ডেকে আনুন এবং তাদের উপস্থিতিতে মকপোল শুরু করুন। পেপার সিল ও ট্যাগে এজেন্টদের সই করার জায়গায় ভোটারদের সই করিয়ে নিন। ব্র্যাকেটে ভোটারদের সিরিয়াল নাম্বারটাও লিখে দেবেন। তবে হ্যাঁ, কোনো ফর্মে ভোটারের সই কিন্তু নেবেন না। এবার চলুন আমরা জেনে নেই মকপোলের সময় আমরা অফিসারদের কিছু দায়িত্ব ভাগ করে নিতে হবে। যেমন প্রিসাইডিং অফিসার তিনি ট্যালি শিট মার্ক করবেন, ফার্স্ট পোলিং অফিসার ব্যালট লিমিটের সুইচের দিকে লক্ষ্য রাখবেন, সেকেন্ড পোলিং অফিসার ভিভিপ্যাটের ডিসপ্লের দিকে লক্ষ্য রাখবেন এবং থার্ড পোলিং অফিসার ভিভিপ্যাটের ড্রপ বক্সের থেকে স্লিপ বের করবেন আর পেছনে মকপোলের স্লিপের মধ্যে স্ট্যাম্প দেবেন ও কালো কভারে ভরে দেবেন। এবার মকপোল পর্ব। প্রথমেই এজেন্টদের সাথে আলোচনা করে স্থির করে নিন তারা তাদের প্রার্থীকে মোট কটা করে ভোট দেবে। তবে নোটা সহ প্রদত্ত ভোট যাতে 50-এর বেশি হয় সেটা খেয়াল রাখতে হবে। এবার মেশিনগুলি কভার থেকে বের করে সেগুলি তার সংযোগ করার পর সিআরসি করে নিন এবং সিআরসি করার ফলে যে টেস্ট স্লিপগুলো বের হবে সেগুলো কালো কভারে ভরে ফেলুন। মকপোল শুরু করুন এবার, আর এক একজন প্রার্থীর একটানা ভোট দিতে বলুন। এজেন্টদের ভিভিপ্যাটের ডিসপ্লেতে লক্ষ্য রাখতে বলবেন। এবার এক একজন প্রার্থীর ভোট শেষ হলে সেই স্লিপগুলি বের করে গুনে মকপোল স্লিপের স্ট্যাম্প মেরে কালো কভারে ভরে ফেলুন। মকপোল শেষ হলে ক্লোজ সুইচ টিপুন। রেজাল্ট ও ক্লিয়ার সুইচ টেপার আগে এজেন্টদের বলুন যে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে লক্ষ্য রাখতে। ডিসপ্লেতে কিভাবে লেখাগুলি আসবে সেটা এজেন্টদের আগে থেকে বুঝিয়ে দিন। কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করুন, এবার তার বিচ্ছিন্ন করুন এবং মকপোল মেসেজ আপনারা সেক্টরকে পাঠিয়ে দিন। এবার মকপোল হয়ে যাবার পর যে কাজগুলি আপনাকে অবশ্যই করতে হবে, মেশিন সিলিং শুরু করে দিন। পেপার সিল ও ট্যাগে প্রিসাইডিং অফিসারের সই এবং ডিস্টিংগুইশ মার্ক আগে থেকে দিয়ে রাখবেন। এবার এজেন্টদের সই নিয়ে নিন। তারপর ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের নাম্বারগুলি তাদেরকে নোট করতে বলুন। তারপর গ্রিন পেপার সিল দিয়ে রেজাল্ট সেকশনের ইনার কভারের কাজ সম্পূর্ণ করে ঢাকনা বন্ধ করুন আর ঢাকনার ছিদ্রে সুতো বেঁধে স্পেশাল অ্যাড্রেস টেগ দিয়ে গালা সিল করে দিন। তারপর রেজাল্ট সেকশনের আউটার সিল করুন এবং কভার বন্ধ করে অ্যাড্রেস ট্যাগ দিয়ে গালা সিল করে দিন। এবার গ্রিন পেপার সিল করা হয়ে যাওয়ার পর ভিভিপ্যাটের ড্রপ বক্সে সুতো বেঁধে অ্যাড্রেস ট্যাগ দিয়ে গালা সিল করে দিন।
এবার মকপোল স্লিপ ভর্তি কালো খাম গালা সিল করে এবং পিঙ্ক পেপার দিয়ে সিল করে দিন। এবার আমরা চলে আসি সংশ্লিষ্ট ফর্মে পোলিং এজেন্টদের দিয়ে সই করানো ও দায়িত্ব বোঝানো পর্বে। প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, প্রিসাইডিং অফিসার্স ডিক্লারেশন পার্ট 1, অ্যাকাউন্ট অফ এজেন্ট পাস যদি থাকে সেটা ফিল আপ করুন, এজেন্টদের দিয়ে সই করান, ফর্ম 17A ও ইলেকটোরাল রোলের মার্ক কপি এজেন্টদের দেখান, বিশেষ করে পিবি, ইডিসি, পিভি বা ডিলিটেড মার্কগুলো। এএসডি লিস্ট এজেন্টদের দেখিয়ে মার্ক কপির সিরিয়ালগুলো পেন্সিলে দাগ দিন। ফাঁকা টেন্ডার ব্যালটগুলি এজেন্টদের দেখান। ভোটের গোপনীয়তা রক্ষা ও ভোটারদের শনাক্ত করার দায়িত্বের ব্যাপারে এজেন্টদের সচেতন করুন। সময় কম থাকলে ফর্ম ফিল আপ পরেও করে নিতে পারবেন। এবার সবশেষে মেশিন স্থাপন ও ভোট গ্রহণ পর্ব। মনে রাখবেন, এবার আমরা যে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট সেগুলো যারা ভোটাররা এসে ভোট দিবে সেই সমস্ত সংশ্লিষ্ট স্থানে স্থাপন করুন এবং ভোট গ্রহণ শুরু করার মতো প্রকৃত অবস্থানে রাখুন। কন্ট্রোল ইউনিটের তার সংযুক্ত করে সুইচ অন করুন এবং সমস্ত তার ভালো করে স্থাপন করে সেলোটেপ দিয়ে আটকে দিন। ভোট কক্ষেও প্রতিস্থাপন করে প্রত্যেক পোলিং অফিসার নিজের দ্রব্য সহযোগে নিজের স্থানে বসুন এবং ভোট গ্রহণ শুরু করুন। প্রথমে একজন পুরুষ এবং তারপর একজন মহিলা ভোটারের ভোটদান এক এক করে সম্পূর্ণ করতে থাকুন এবং ভোটদান প্রক্রিয়াটা লক্ষ্য রাখুন যাতে কোথাও কোনো ভুল ত্রুটি না হয় এবং তারপর আপনারা ভোট শুরুর মেসেজ আপনারা ইসিআই নেটে আপলোড করে দিন। তো এই ছিল ভোট গ্রহণ শুরু হওয়ার আগে আপনাদের করণীয় কাজ। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনাদের যারা পরিচিতরা ভোট নিতে যাবে তাদের সাথে শেয়ার করুন, যাতে তারাও যাতে খুব সংক্ষিপ্ত এই ভিডিওটা দেখে নিজেদেরকে একবার ঝালিয়ে নিতে পারে যে তাদের ভোটের দিন কি কি করণীয় কাজ। এর পরবর্তীতে আমরা আলোচনা করব ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়ে যাওয়ার পর আমাদের কি কি করণীয় কাজ। ধন্যবাদ।